অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের ঐকমত্য ছিল, এটা সত্য। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের দেয়া রোডম্যাপ, নির্বাচনকালীন রোডম্যাপ নিয়ে নানা ধরনের কথাবার্তা রাজনৈতিক মহলে চলছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি জামায়াতে ইসলাম এবং বিএনপির মধ্যে এই নির্বাচনী রোডম্যাপ বা অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে, যেটা এখন অনেকটা দৃশ্যমান হয়েছে জামাতের আমির এবং বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে। এটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে আন্তর্জাতিক মহলে প্রদর্শনের জন্য, অথবা দেশবাসীকে বিভ্রান্ত করবার জন্য, অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্ত করবার জন্য। এটা এই মুহূর্তে বলা মুশকিল কী কারণে তারা এই কৌশলটি অবলম্বন করছে। এটা বুঝবার জন্য, জানবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা সে অপেক্ষায় রইলাম। ভালো